আল্লাহ নবীকে এসে বলল ইয়া মুহাম্মদ, সে বলল হে মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আরজু আন ইয়াকুনা শাইতানুকা ক্বাদ তারাকাকা লাম আরাহু ক্বারিবাকা মুনযু লাইলা। তারা দিয়েছেন, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস না জেনে জানতে আসে সেই ব্যক্তিকে ফিরাইয়া দিবেন না, যেই ব্যক্তি জানতে আসবে তাড়িয়ে দিবেন না, তাকে বুঝিয়ে দিবেন। আবার এই সাইল শব্দের আরেকটা ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, অভাবী অসহায় মানুষ যখন আসবে তাকে ফিরাইয়া দেওয়া যাবে না, সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়াতে হবে। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আশেপাশের অভাবী অসহায় দুঃখী মানুষের পাশে থাকবো। কারণ হলো আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি তার অন্য কোনো মুসলমান ভাইয়ের অভাব অনটন প্রয়োজন পূরণ করে দিবে, আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সব প্রয়োজন পূরণ করে দিবে। এই জন্য সামর্থ্য থাকলে অভাবী মানুষের পাশে দাঁড়াবেন। এই যে আমাদের ধন সম্পদ টাকা পয়সা আমাদের যা কিছু আছে সব কিছু তিনি দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? যে আল্লাহ এই সম্পদের নিয়ামত দিয়েছেন সেই আল্লাহ তাআলা কি চাইলে এই সম্পদের নিয়ামত কেড়ে নিতে পারেন কি পারেন না? আল্লাহ বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। খবরদার এতিমদেরকে ধমক দিও না, দুর্ব্যবহার করো না, অভাবী প্রার্থী ভিক্ষুক যারা আছে তাদেরকে তাড়িয়ে দিও না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আল্লাহ যে নিয়ামত দিয়েছেন নিয়ামতের গুণগান করতে থাকেন। এই 11টা আয়াতে মোট 4টা বিষয়ের আলোচনা হয়েছে। জোরে বলেন কয়টা? দেখি তো 4টা বিষয় মনে রাখতে পারেন কিনা। আমি আবার বলি, এই সূরা বুঝার সুবিধার্থে সূরাকে 4 ভাগে ভাগ করলাম। প্রথম 3 আয়াতে আল্লাহ কসম করে তার নবীকে সান্ত্বনা দিয়েছেন, আমি আপনার উপর বেজান না, আমি আপনাকে ছেড়েও দেই। এই আয়াত কি শুধু নবীর জন্য না আমাদের জন্য? পরোক্ষভাবে আমাদেরকেও বলা হচ্ছে, মোমেনদের উপর আমি বেজান না, তোমাদেরকে ছেড়ে দিব না। তোমরা যদি মোমেন হও, বালা মুসিবত বিপদ আপদ যাই আসার আসুক, অস্ত্র শস্ত্র কোনো কিছু দিয়ে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কারণ আমি আল্লাহ যার সাথে আছি তাদেরকে কেউ মোকাবেলা করতে পারবে। ভয় পাবেন না। এখন ভারত আমাদেরকে হুমকি দেয় না? হ্যাঁ, বলে জনসংখ্যা হলো এদের 20 কোটি, আমাদের 130 কোটি। পাগলের দল। পৃথিবীতে মুসলমানরা কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই।